ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুর, আইএসএফের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ। ঘটনাটি ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলা ঘাট এলাকার। শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে। অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি ক্রাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। চাবে আমরা না নেশা হয়ে যাবে। কি তোমাদের 3 দিনের নেশা হচ্ছে আবার রেড জ্যাকেট নামে আবার। কালকে রাত্রিরে আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডব লীলা চালাচ্ছে, যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি। প্রশাসন একাধিকবার তাদেরকে খুঁজছে, তাদেরকে ধরতে পারছে না, কিন্তু 2-1জনকে ধরেও ফেলেছে। এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই, রাত দুপুরে তো চৈকিত অসম্ভব ব্যাপার। আমাদের ছেলেরা গতকালকে এখানে 10টা পর্যন্ত ছিল। তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ ফেক্সিং, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এলইডি টিভি ছিল সেটাকেও নিয়ে চলে গিয়েছে। এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী এখানে, তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে। একদম আইএসএফের নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ, কারণ নওশাদ সিদ্দিকী এই ধরনের নেতৃত্ব দিচ্ছে এবং সেই তাণ্ডব সোনপুরে যে চালিয়েছে সেই তাণ্ডবটাই মরিচার বুকেও চালাবার চেষ্টা করছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। রাজ্জাক খান, চালতুর অঞ্চল, তৃণমূল কংগ্রেস কনভেনর। ভাঙড় থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।